আলহামদুলিল্লাহ এই যে লাইফ স্টাইল উনি ওনার নিজের শৈলীর উপর প্রয়োগ করেছেন, এরপরে আমাদেরকে বলছেন। তো এটা খুবই অথেন্টিক এবং খুবই সঠিক জায়গা আমরা আছি। ইন্না কায়দা শায়তান কানা দাঈফা, শয়তান নিশ্চয় শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমাদের ডাক্তার জাহাঙ্গীর স্যারও যে সারা জীবনের কথা একটা আয়াতের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে কওম, যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করবে না, অর্থাৎ নিজের চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম সাধনা করবে না, আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দেবেন না। আজকে আমরা যে রোগগুলো নিয়ে কথা বলছি, এখন এই আয়াতগুলো তো উনি যেভাবে সুন্দর করে বলতেছেন আমি তো পারি না, কিন্তু এই কথাগুলোই আমি সবসময় বলি যে এটা বোন বললেন যে মনে হয় যে অ্যাকচুয়ালি আমি যতগুলো কথা বলি সবই কোরআন থেকে নেওয়া, কিন্তু আজকে আয়াতগুলো ধরে ধরে উনি যেভাবে আপনাদের বলতেছে এখন ভাবতেছেন এটা ওয়াজের অনুষ্ঠান। আমরা একটা মাদ্রাসা দায়িত্ব নিচ্ছি পুরোপুরিভাবে আমরা ওদেরকে ওই যে উনি যেভাবে বাচ্চাদেরকে পড়ায় এরকম ধরেন বিজ্ঞান, তারপর হচ্ছে কোরআন, আরবি, ইংরেজি, হ্যাঁ সব কিছু তাদেরকে সমানভাবে আমরা দক্ষ করে গড়ে তোলার আমাদের ইচ্ছা। পাশাপাশি তারা স্বাস্থ্যকর খাবার খাবে। ইমাম ভাই একটু আমার কাছে আসেন, উনি আয়াত বলবে। আমি আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি প্রথমে সূরা বাকারার ওই আয়াতটা বলেন যে বিপদ আপদ এগুলো যে আল্লাহর পক্ষ থেকে কেন আসে, আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করেন। সূরা বাকারার মনে আছে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আল্লাহ তাআলা এখানে পরীক্ষা করেন মানুষদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, এইভাবে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়াকুম এভাবে ফসল দিয়ে, আবার ফসল কেড়ে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন মানুষকে। তো এটা আল্লাহ তাআলার হিকমা, মানুষকে পরীক্ষা করবেন। আর দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। এখানে ভোগের জায়গা না, বিলাসিতার জায়গা না, এটা আমরা পরীক্ষার হলের ভিতরে আছি। এই পরীক্ষা আমাদের পাস হতে হবেই, আর এর জন্য আল্লাহ দেওয়ার নিয়ম কারণ মেনে চলতে হবে। এখানে একটা কথা হচ্ছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমাদের ডাক্তার জাহাঙ্গীর স্যারও যে সারা জীবনের কথা একটা আয়াতের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে কওম, যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করবে না, অর্থাৎ নিজের চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম সাধনা করবে না, আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দেবেন না। সুতরাং উনি এই কথা আমাদেরকে বারবার বলে যাচ্ছেন, সেই কথা আমাদেরকে স্মরণ করে যাচ্ছেন। আমরাই আগাতে হবে, আমরা এগিয়ে আসতে হবে, নিজের পরিবর্তন নিজেকেই করে নিতে হবে। উনি এটা করে দিতে পারবেন না, আমরা কেউ করতে পারবো না। এবার আমরা আরেকটা জিনিস জানতে চাই, যেমন ধরেন উনি যে বিপদে আছেন, হ্যাঁ প্রথম হলো এই মজলুমদের পক্ষে কে আছে? আল্লাহ আছেন। আল্লাহ আছেন। তাহলে যারা ষড়যন্ত্র করেছে তার পক্ষে কে আছে? যে ষড়যন্ত্র করেছে, হ্যাঁ, তারও শয়তান। আচ্ছা, তাহলে ষড়যন্ত্রের শয়তানকে আল্লাহ কি বলেছেন যে এটা দুর্বল এবং মাকড়সার জালের মতো, সেটা একটু বলেন। সেটা শয়তানের যে ধোঁকা, এটা খুবই দুর্বল, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। হ্যাঁ, আল্লাহ তাআলা এই কথাটা কোরআন কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন, ইন্না কায়দা শায়তান কানা দাঈফা, শয়তান নিশ্চয় শয়তানের চক্রান্ত খুবই দুর্বল, একেবারে দুর্বল। এটা আল্লাহ তাআলা নিশ্চয় দিয়ে বলেছেন। তো সুতরাং এই দুর্বল দুর্বল আমাদের সামনে সবল কেন হয়? এটা আমার আপনার কারণে, আমাদের কারণেই। আমরা মনে করলেই সবল হয়, মনে না করলে নিজের সবল নয়। আচ্ছা গেল। এরপরে আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই বিপদে আমাদের নামাজ এবং সবর, এইটা একটু বলেন কিভাবে সাহায্য চাওয়া দরকার। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা অনেকবার বলছেন। একটা সুন্দর একদম সবকিছুর সিমিলার একটা আয়াতে চলে আসছে, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকবেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে বিপদ কি থাকে নাকি চলে যায়? না, বিপদ তো চলে যায়। বিপদ কোনোদিন ছিল? বিপদ তো মানে থাকে, বিপদ আসবে। বিপদ স্থায়ী হয় না, কোনো বিপদ স্থায়ী না, কোনো সুখ স্থায়ী না। চিন্তা করতে হবে যে বিপদ চলে গেলে আপনি কি করবেন সেটাই, কারণ বিপদ তো থাকবে না, বিপদ চলে যায়, বিপদ কোনোদিন থাকে না, অস্থায়ী। মানে আপনি চাইলেও থাকবে না। যে বোন যদি চায় যে না বিপদটা থেকে যাক স্থায়ী হোক, কিন্তু এটা তো হবে না, এটা তো থাকবে না, আপনি চাইলেও থাকবে না। এখন অযথা মন টন খারাপ করে তো লাভ নাই। আপনার উচিত হচ্ছে ওই যে হুজুর বলেছেন যে সবর এবং সালাহ, এটাই হচ্ছে করা। এমনকি যারা বিপদে আবার দান করে, ওমা বিপদের মধ্যে আবার দান করে, বুঝছেন, আল্লাহর কাছে সেই দান, যারা যখন সম্পদ নাই আবার দান করতেছে, এটা আল্লাহ এত বেশি পছন্দ করেন যে ও দান করছে, ওর সম্পদ নাই, শয়তান তাকে অভাবের ভয় দেখায়, ওই শয়তান অভাবের ভয় দেখায়, ওইটা একটু শয়তান যে অভাবের ভয় দেখায়। শয়তান মানুষকে মানে যে অভাব,
খাবার দাবার, দুনিয়ার যে মানুষের চলাফেরার যে আরাম আয়েশ, এগুলো যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে, যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারে, এই ধরনের কিছু ভয় শয়তান আমাদেরকে সবসময়ই দেখায়। গরিব মানে আমরা দারিদ্র হয়ে যাবে এই ভয় শয়তান দেখায়। দরিদ্রতার ভয় দেখায় শয়তান। এবং আল্লাহ তাআলা অনেক আয়াতেই আসতে বলছেন। তো উপস্থিত আমি আপনাদেরকে বলবো, আমরা শয়তান থেকে মুক্ত থাকার জন্য আসলে একটা যে বোন যে কথাটা বলছেন আমার ধর্মের সাথে মিলে যায়। উনি মূলত ডাক্তার জাহাঙ্গীর ভাই, আমরা যদিও ছোটোখাটো আলেম মানুষ, কিন্তু আমি দাগনভূঞা থাকা অবস্থা যখন জিজ্ঞাসা আমি একদিন করছি ওনাকে, আমার সঙ্গে কোনো কথাবার্তা হতো, একসাথে সাইকেলিং করতাম, একসাথে ঘুরতাম চলতাম, আমরা কিন্তু একসাথে সাইকেল চালাইতাম। হ্যাঁ, তো উনি তাফসির কোরআন অর্থসহ পুরা কোরআন পড়ে ফেলছেন অনেক আগে। আমি আশ্চর্য হয়ে গেলাম ওনার এই কথা শোনার পরে। আমি চিন্তা করলাম আমি একজন ছোটোখাটো আলেম, আমি পুরা কোরআন অর্থসহ পড়লাম না, পড়ে ফেলবো। ওনার ওখান থেকে আমি মূলত উৎসাহিত হয়ে আমি নিজেও পরবর্তী সময় পড়তাম। আমাদের হয়তো পড়া হতো, কিন্তু আমার তখনও পড়া হয়নি। এভাবে আমি উৎসাহিত হয়েছি। পড়া হয়নি মানে পুরো অর্থ ব্যাখ্যা সহ, একদম অর্থ ব্যাখ্যা তাফসির সহ পুরা তাফসির উনি শুরু থেকে পুরা খণ্ড, সকল খণ্ড উনি শেষ করে ফেলেছেন। এটা এখন থেকে আরও 15-20 বছর আগের কথা। হ্যাঁ, তো 10-15 বছর আগের কথা হবে, 15 বছর আগের কথা হবে। তো এইভাবে উনি ফলো করতেন, চেষ্টা করতেন আল্লাহকে পাওয়ার জন্য, আর কাজকর্ম এই যেগুলো ট্রিটমেন্ট দিতেন আল্লাহর জন্য দিতেন। উনি হয়তো বা যেইভাবে জ্ঞান অর্জন করে, একটু আগে বলছেন গ্যাস্ট্রিকের ওষুধ, ইনসুলিন দেওয়া, এগুলো তো উনি অনেক দিছেন। ওনার প্রেসক্রিপশন আমি স্মৃতি হিসেবে একটা রেখে দিচ্ছি, আমার কাছে আছে। হ্যাঁ, অনেক ওষুধ দেওয়া। এখন এগুলো ওনার বিরোধিতা করেন, এখন দেখতেছেন, বুঝতেছেন, অ্যানালাইজ করেন, গবেষণা করছেন। উনি ওই সময় আমাকে বলতেন আমার জন্য দোয়া করেন। আমি চেষ্টা করতেছি এটা পরিবর্তনের, আল্লাহ যদি কবুল করেন ভালো কিছু হবে। তবে এত কিছু হবে আমি কল্পনা করিনি। ওনার যে এত কিছু হবে, আল্লাহ ওনাকে এই পর্যায়ে আনবেন, এইটা আমি তখন কল্পনা করিনি, হয়তো বা উনিও কল্পনা করেননি। উনি যা চাইছেন আমি মনে করি আল্লাহ ওনাকে তার চাইতে অনেক গুণ বেশি দিয়েছেন, এটা আমি ওটাই বিশ্বাস করি। তো আলহামদুলিল্লাহ উনি পড়তেন, আমার খুব চিন্তা হতো উনি কীভাবে সারা রাত যে সিজার, ওখানে আমার দাগনভূঞাতে খুব সেন্সিটিভ এরিয়া, ওখানে একটা হাসপাতাল ওটা নাম করা ছিল, যত রোগী রাতের 12টা 1টা 2টা ঘুমানো, সারাদিন ডিউটি, আবার রাতেও ডিউটি। ওনার ওই যে ফায়ার সার্ভিসের মতো যে কোনো মুহূর্তের ওনারা চলে যেতে হবে, বেরো যেতে হবে। 24/7 ডিউটি করছে 19 বছর। তো এখানে যখন আমারে কেউ এসে বলে আমি ব্যস্ত, তাই আমি বললাম ভাইয়া এটা আমারে বলেন না। আমি 24 ঘন্টা ডিউটি করছি 19 বছর, ওনারা জানে 24/7। তো যখন এসে আমারে কেউ ব্যস্ততা শুনাইতে যায়, তাই আমি বললাম এই গল্পটা আমাকে দিয়েন না, অন্য কাউকে দিতে পারেন, কারণ আমি 24 ঘন্টা ডিউটি করছি 24/7, 19 বছর ডিউটি করছি। এরা তার সাক্ষী। খুব ভাবতাম এইভাবে একটা মানুষ কিভাবে এটা সম্ভব, কিভাবে পারে। এখন আমরা যদিও ওনাকে, ওটারও হ্যাক্স আছে অনেক, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা যেহেতু ওনাকে পেয়েছি, তো চলেন আমরা কিছু ওনার থেকে শিখি যে হালাল তৈয়বের ব্যাপারে, এবং পরের আয়াত এইগুলো একটু জানান আমাদেরকে। কোরআনে যে বলছে হালাল তৈয়ব খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না, এরপরে 3টা আয়াত, এইটা একটু যদি বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা তৈয়ব খাবার খাও, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, আমার ইমানদাররা তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে যে তৈয়ব, ওইটা তোমরা খাও। এখানে কিন্তু হালালের কথা বলা হয়নি। এবার হালাল তৈয়বের কথাটা যদি বলেন, যে হালাল এবং তৈয়ব খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। জি, হালাল তৈয়ব খাবার এখানে 2টা বিষয়। হালাল তো অবশ্যই হালাল, আর হালাল হচ্ছে একটা শরিয়ার বিষয়, যে হালাল সাব্যস্ত হয়, এটা হালাল, ওইটা হারাম। তো তৈয়ব হচ্ছে, তৈয়বের 2টা ব্যাখ্যা, একটা হচ্ছে হালাল, আর একটা হচ্ছে যে খাবারটা সব খাবার সবার জন্য সব সময় উপযুক্ত নয়, যে খাবার যার জন্য যখন যেটা উপযুক্ত। তৈয়বের অনেক ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা। এই জন্য যার চিনি খাওয়া, যেমন যার ডায়াবেটিস নেই, নিয়মিত পরিশ্রম করে, মাঠে ঘাটে থাকে, তার জন্য ভাত, চিনি, রুটি এটা তার খেতে পারবে, কোনো সমস্যা নেই, তার জন্য সেটা তো পারবে। কিন্তু যেই পরিশ্রম করা যায়, একটু আগে একজন ভাই সূরা বাকারার 168 নম্বর আয়াত মনে আছে? জি, সূরা বাকারার 168 নম্বর। এখানে আমি একটু দেখেছি, ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে আমাদের প্রকাশ্য শত্রু বলেছেন, শেষে শুরুতে বলছে হে মানুষ, ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, তোমাদেরকে পৃথিবীতে যা কিছু আমি দিয়েছি তা থেকে হালাল পবিত্র তাইয়্যিব যেটি,
সেটা তোমরা খাও, সেটা তোমরা গ্রহণ করো, সেটা তোমরা আহার করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না খুতুওয়াতিশ শয়তান, শয়তানের। তাহলে এখানে কি পদাঙ্ক আমরা অনুসরণ এখানে করি কি না। মনে হয় যে যারা তয়েব খায় না বা হালাল খায় না, তারা না বুঝে আসলে শয়তানকেই অনুসরণ করছে? বুঝতে পারছি এইটা না। হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা আল্লাহ স্পষ্ট করেই দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা মিন করে যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে আমি যে রিজিক দিয়েছি এখানে তো হালাল খাও, অর্থাৎ না খেলে এই শয়তানের কারণেই খাবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেই খাবে। এই জন্য বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। অর্থাৎ এটা শয়তানের অনুসরণই হয়ে যাবে যদি আমরা হালাল না খাই, তৈয়ব না খাই, শয়তানের অনুসরণ হয়ে যাবে, এটা এটা কোনো হচ্ছে যে সন্দেহ নেই। ঘুমের ব্যাপারে এবং কাজের ব্যাপারে, এটা এই আয়াতগুলো একটু যদি বলতেন, ঘুম এবং কাজের ব্যাপারে। সেন্সিটিভ আর খুবই গুরুত্বপূর্ণ আয়াতগুলো উনি নিয়ে আসছেন। আসলে আমরা তো নোট করা ছিল, আমার তো অগোছালো হঠাৎ করে আসলাম, আমি নিজে দেখানোর জন্য আসছি। তো যাই হোক, আল্লাহ শুকর, খুব চমৎকার আয়াতগুলো উনি নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি সূরা নাবার, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম, মানে এটা বিছানা বানিয়েছি, তোমাদের ঘুম হচ্ছে তোমার প্রশান্তি। ওয়াজআলনা লাইলা লিবাসা, এবং রাতকে করেছি আবরণ, ঢেকে রাখার মাধ্যম। তা আমরা এই ঘুম, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পদ্ধতি, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের জন্য এটা রহমত। আমরা সেটাকে যারা অ্যাকসেপ্ট করতে পারি না, সেটা আমরা আর এই যে ক্ষতিগ্রস্ত এটা, হবই। এই কাজ এবং ঘুম, কখন ঘুমাইতে হবে, কখন আর কাজ রাত এবং রাতে ঘুমের জন্য, আবার দিন হচ্ছে কাজের জন্য। এখানে আল্লাহ তাআলার চমৎকার আয়াত, আল্লাহ তাআলা আরো অনেকগুলো আয়াত আছে এই সংশ্লিষ্ট। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলছেন হুয়াল্লাযী জাআলাকুমুল লাইলা লিবাসান ওয়ান নাওমা সুবাতান ওয়া জাআলান নাহারা নুশুরা, তিনি রাতকে করেছেন আবরণ, ঘুমকে করেছেন বিশ্রাম, আর দিনকে করেছেন জীবিকার জন্য চলাচলের সময়। এই একটি আয়াত আমাদের জীবনকে পরিবর্তনের জন্য যথেষ্ট। তাহলে এখন যদি আমরা রাত্রে না ঘুমাই, তাহলে কোরআনকে অস্বীকার করা হয় না? অস্বীকার এখন আমি যদি রাতে না ঘুমাই, মানে দিনে ঘুমানো কিন্তু জায়েজ আছে, যেটা ধরেন আমরা ন্যাপ নেই বা দুপুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই, ওইটা কিন্তু সে সারা রাত জেগে সারাদিন ঘুমাইলো, মানে এইটা কিন্তু টোটালি কোরআনের বিপরীত। জি। তাহলে আমরা ফজরের পরে কাজ শুরু করব, এটা কোরআনের মানে আদেশ। তাহলে আমাদের সমাজে যেহেতু আমরা কোরআনকে উল্টায় ফেলতেছি, ধরেন খাওয়ার ক্ষেত্রে হালাল তো বাছাবাছি করে খাচ্ছি না, যা পাচ্ছি তাই খাচ্ছি, মানে অনেকের কিন্তু হালাল খাচ্ছি ভাবছি, কিন্তু ইনকাম তো হালাল হইতে হবে। ইনকাম হলো। আচ্ছা দেখ, এখানে একটা ধরা। সেটাই। আর একটা হলো যে আপনার তয়েব খাচ্ছি না, যেমন ধরেন যে খাবার খেয়ে আমরা সবাই রুগী, সেটা তো তয়েব না, তয়েব হচ্ছে আল্লাহর দেওয়া প্রকৃত কল্যাণ, সেটা খাচ্ছি। আবার রাত জাগছি, আবার মনে করেন যে দিনে কাজ করতেছি না, মানে যেটা সবাই আজকে বললো যে স্যার আমরা অলস, আমাকে সবাই বললো যে আমরা অলসতার কারণে এটা করি না। তাহলে এই অলসতার ব্যাপারে মানে মানে কি আল্লাহ বলেছেন যে শয়তানের ব্যাপারে, অলসতার অলসতার ব্যাপারে? বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আল্লাহ রাসূল চাইতেন, নিজে চাইতেন, এবং সাহাবা আজমাইনও চাইতেন। অলসতা হচ্ছে আমাদের একদম ধ্বংস করার, নিজেদেরকে ধ্বংস করার বড় একটা হাতিয়ার অলসতা। এই অলসতা থেকে কাসাল বলা হয়েছে, এটা অলসতা, এটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে পানা চাইতেন। এই জন্য অলসতা এটা ঘৃণার কাজ, ঘৃণার বিষয়। অলসকে আল্লাহ রাসূল পছন্দ করতেন না, অলসকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এই জন্য আল্লাহ রাসূল করতেন না। অলস ব্যক্তিকে দেখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ দিতেন, কাজ হাতে কাজ উঠাই দিতেন। এই জন্য আমরা এই অলসতা, আমাদের রোগ জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধছে এই অলসতার কারণে। তো অলস যে আমরা আছি, এটা আমরা অনেক সময় বুঝি না, যে আমরা যে অলস জীবন কাটছে এটা আমরা বুঝতেছি না। মনে করি যে তো আমি মোবাইল টিপতেছি, গুরুত্বপূর্ণ অনেক কিছু দেখতেছি, এটা ভালো লাগতেছে, অনেক কিছু শিখতেছি। এই আয়াতটা একটু বলেন, কারণ আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন কি করেন না, এবং ফেরেশতারা আমাদের সম্পর্কে কোন আশঙ্কা করেছিল। জি জি। হ্যাঁ, যে এই আয়াতটা যদি আপনি বলেন। সূরা বাকারার 30 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা'a ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে একজন খলিফার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফিতনা করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার প্রশংসা করি, পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো এখানে আমরা কি শিখলাম, যে আমরা যদি ডিসিপ্লিন না মানি, মানে আপনি যদি বিশৃঙ্খল জীবনযাপন করেন, তাহলে ফেরেশতারা যে আশঙ্কা করেছিল সেটাই তো সত্য হয়।
তাহলে আজকে আমরা যে এই রোগগুলো নিয়ে কথা বলছি, এখন এই আয়াতগুলো তো উনি যেভাবে সুন্দর করে বলতেছেন আমি তো পারি না, কিন্তু এই কথাগুলোই আমি সবসময় বলি যে এটা বোন বললেন যে মনে হয় যে অ্যাকচুয়ালি আমি যতগুলো কথা বলি সবই কোরআন থেকে নেওয়া, কিন্তু আজকে আয়াতগুলো ধরে ধরে উনি যেভাবে আপনাদের বলতেছে এখন ভাবতেছেন এটা ওয়াজের অনুষ্ঠান। আসলে এই সারাদিন আমি এটাই বলি যে ডিসিপ্লিন মানেন, আর্লি ঘুমান, ভোরে ওঠেন, তোয়েব খান, হ্যাঁ, রোজা রাখেন, তারপরে সীমা লঙ্ঘন করো না। এই ব্যাপারে একটা যদি বলতেন যে আল্লাহ তাআলা যে আমাদের সীমা লঙ্ঘন করতে নিষেধ করছে। সীমালঙ্ঘন আল্লাহ তাআলা হারাম করেছেন। সীমালঙ্ঘন আমরা যেভাবে আমরা সীমালঙ্ঘন করে থাকি, প্রতি পদে পদে আমরা চিন্তার ক্ষেত্রে সীমালঙ্ঘন করি, আমরা আমাদের কাজে কর্মে সীমালঙ্ঘন করি, আমাদের ওয়াদা সীমালঙ্ঘন করি, আমাদের কথায় আমরা সীমালঙ্ঘন করি। এই সীমালঙ্ঘন আমাদের দুনিয়াকে বরবাদ করে দিচ্ছে, আখিরাতকেও বরবাদ করে দিচ্ছে। এই সীমালঙ্ঘন জাতি যত অনেক ছিল, এরা সীমালঙ্ঘন করার কারণে এরা ধ্বংস হয়ে গেছে। এদের উপর যত আযাব গজব দুনিয়াতে আসছে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে, অধিকাংশ আযাবগুলো আসছে সীমালঙ্ঘন করার কারণে। এবং আমরা যে রোগী হচ্ছে, আমরা যে নিজ হাতে নিজেকে ধ্বংস করছি। হ্যাঁ, এই যে এইটা একটু যে তোমরা নিজ হাতে নিজেকে, মানে আমরা কতগুলো কোরআনের আয়াতকে আমরা মানে খেয়াল করছেন, যেমন রাত্রে না ঘুমানো, হালাল তবের বাইরে খাওয়া, সীমা লঙ্ঘন করা, বেশি খাওয়া, বারবার খাওয়া, বেশি খাওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে যে ডিসিপ্লিন না মানা। খেয়াল করেন ব্যাপারটা, বুঝছেন? তা এরপরে এবারে কি বলছে যে নিজ হাতে আমরা যে নিজেকে ধ্বংস করলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা, আল্লাহ তাআলা চমৎকার একটা কথা বলছেন যে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা ব্যয় করো। ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা এবং নিজেদের হাত দিয়ে নিজেদেরকে ধ্বংসের দিকে তোমরা নিক্ষেপ করিও না। তোমরা তোমাদের হাত দিয়ে তোমাদেরকে শেষ করে দিও না। অর্থাৎ আমরা যে শেষ হই, আমরা নিজেরা আমাদেরকে মানে আমি একটু এখানে সংক্ষেপে বুঝাই, যেমন আমি ব্যায়াম করি না, আজকে আমি এই অবস্থায় পড়ছি। আমি নষ্ট খেয়ে আমার কোষে ওভারলোড, আজকে আমার ডায়াবেটিস হয়েছে। আমার উচ্চ রক্তচাপ, মানে রক্তচাপের যে সীমা সেটা এখন লঙ্ঘন হয়েছে। মানে আমার নর্মাল সীমা হলো ধরেন উপরেরটা 120, নিচেরটা 80, কিন্তু এখন আমার আছে 180/100। তাহলে এটা সীমা লঙ্ঘন হয়েছে না? তারপরে আমার ওজন বেশি হয়েছে, এটা সীমা লঙ্ঘন হয়েছে না? ভুঁড়ি এত বড় হয়েছে, এটা সীমা লঙ্ঘন হয়েছে না? তারপরে লিভারে এতগুলা চর্বি জমছে, যেটা তোর আমার কথা না, সেটা সীমা লঙ্ঘন হয়েছে। খাদ্যের সীমা লঙ্ঘন হয়েছে। বেশি খাইছি, ব্যায়াম করি নাই, বা আল্লাহ যেটা মানে পছন্দ করে, শক্তিশালী মুমিন আল্লাহ বেশি পছন্দ করে দুর্বলের চাইতে, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা দেখা গেল আমরা শক্তি চর্চা করি নাই। এরপরে ওই যে হুজুর যেটা বললেন যে এইভাবে আমরা আজকে ডায়াবেটিস হয়েছে, আমার পা কাটা গেছে, আমার প্যারালাইসিস হয়েছে, আমার ক্যান্সার হয়েছে। তো এগুলো যে আমরা আমাদেরকে নিজ হাতের কামাই, আমরা যে নিজেকে ধ্বংস করতেছি, আমরা যে নিজেকে টেনশন করে রাত জায়গায় আমরা যে ধ্বংস করতেছি, আমরা যে ব্যায়াম না করে বেশি খায় নিজেকে ধ্বংস করতেছি, আমরা যে অনিয়ম বিশৃঙ্খল জীবনযাপন করে নিজেকে ধ্বংস করতেছি, এবং মেডিসিনের মতো একটা কেমিক্যাল 8-10টা কেমিক্যাল প্রতিদিন খাচ্ছি, আর একটা ইনসুলিন মারতেছি, ইঞ্জেকশন মারতেছি, এগুলোও কিন্তু আমার লিভার কিডনিকে ক্ষতিগ্রস্ত করতেছে। তাহলে আলটিমেটলি আমরা নিজের টাকা খরচ করেও আমরা নিজেকে ধ্বংস করছি, শেষ করছি। আজকে আপনারা এইভাবে ছিলেন না, সবাই ছিলেন তরতাজা, তরুণ তরুণী, এবং সবার ভিতরে ছিল খেলাধুলা, দৌড়াদৌড়ি, এরকম। কিন্তু আজকে একটা বয়সের এসে আপনারা দীর্ঘদিন অনিয়মের ফলে আজকে যেইখানে আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বা যেভাবে আছেন, তা আপনারা দেখেন কি ছিলেন, কি হলেন। তাহলে আপনি কি আপনার অপটিমাল পারফরমেন্স দেখাতে পারছেন? আপনার অপটিমাল সুস্থতা কি আছে? আপনি যেরকম ছিলেন তাকে আপনি আছেন? এই যে আমি যে 52 বছর, আমি যে 19 বছর ওনাদের ওখানে ছিলাম দাগনভূঞাতে, এই যে 24 ঘন্টা ডিউটি করছি, এরপরেও তো আলহামদুলিল্লাহ আমি তো সুস্থ আছি, আমার তো কোনো রোগ নাই। আমি তো মনে করেন যে এখনও কোনো ওষুধ খাই না, এবং এখনও খেলাধুলা করি। তো আমি যদি পারি, তাহলে আপনারা পারবেন না? তাহলে ওনাকে পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। মানে এই যে কোরআনের আয়াতগুলো, তা আমি তো সারাদিন এগুলোই বলি। তো ওদিন একটা কথা বলছিলাম যে জেকে লাইফস্টাইল ফলো করে জান্নাতেও যাওয়া যাবে ইনশাল্লাহ। কারণ আমরা তো সারাদিন এই জান্নাতে যাওয়ার পরামর্শ দিই, যে আমি যদি এখন আল্লাহকে মানি, তার কাছে তাহাজ্জুদ পড়ে আমি যদি খাদ্যের ক্ষেত্রে ইবাদত, হ্যাঁ, ঘুমের ক্ষেত্রে ইবাদত, হ্যাঁ, কখন ঘুমাবো, ঘুম থেকে উঠবো কখন, সেটা ইবাদত, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার সার্কাডিয়ান রিদম ঠিক থাকবে, আমি খুশুর সাথে নামাজ পড়বো, আমার মানসিকতা ভালো থাকবে, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। যেমন বোন এখন বিপদে আছে, তো বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হ্যাঁ, ওনার জীবনের উপরে হুমকি আসছিল, ওনাকে নিয়ে বিরোধীরা ষড়যন্ত্র করেছিল, ওনাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছিল, ওনার দন্ত মোবারক শহীদ করা হয়েছিল, ওনাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এগুলো হচ্ছে
বিপদে পড়ে উনি মানে কেন বেহুশ হবে, আর বিপদে পড়ে ওনার মন খারাপ হবে কেন? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তো বিপদে দিছে আল্লাহ, নেবে আল্লাহ। আর যে কোনো ষড়যন্ত্রকারীদের যে পরিণতি, নমরুদ, ফেরাউন সবারই একই পরিণতি হবে। তো এখন হয়তো একটা সময় লাগবে, এই সময়টা তাকে পার করতে হবে, এই সময়টা সে পার করবে এবং একটা সময় বিপদ চলে যাবে, বিপদ থাকবে না। কি এটাই তো হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এখন যারা আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, যাকে আমরা রিজিক দাতা হিসাবে বিশ্বাস করি, তাহলে আমার রিজিকের মালিক তো তিনি। আজকে এক সময় উনি নিতে পেরেছেন, এখন পারেননি, আবার এসে দেখবেন যে এবার আরও বেশি পারবেন, ক্ষমতা বাড়িয়ে দেবেন। মনে রাখবেন বিপদ মুক্ত হওয়ার পরে আরও আল্লাহ তাকে আপগ্রেড করেন। সবসময় দেখবেন যে নবী রাসূলগণ যখন বিপদে পড়েন, বিপদ মুক্তির পরে তার একটা পুরস্কার আছে। আমার কথা বুঝতে পারছেন? তো বিপদের পরে হচ্ছে একটা ধাপ, মানে একটা আল্লাহ তাআলা তাকে একটা ধাপ থেকে আর এক বড় ধাপে নিতে চান, এই জন্যে তাকে পরীক্ষা করছেন। সে বিপদে করে কি, তাকে খাঁটি সোনা বানানোর জন্য তাকে গলানো হচ্ছে, বিপদে আগুন দিয়ে গলানো হচ্ছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল অগ্নি পরীক্ষা, তাকে আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করেছিলেন। জিবরাইল আমিন এসে বলতেছে, আপনি বলেন তো আমি আগুন নিভিয়ে দিই। বলে যে এটা কি তোমার কথা না তোমার আল্লাহর কথা? কে বলেছে? আমার আল্লাহ দেখতেছে না আমি আজকে এই অবস্থায় আছি? তো তোমার সাহায্য আমার লাগবে না, আমার আল্লাহ যেটা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন সেটাই আমি সেটা যথেষ্ট মনে করি। ইব্রাহিম আলাইহিস সালাম, তো আল্লাহ বলছে এই তো পরীক্ষা, এইটাই পরীক্ষা। তো এই সাথে সাথে আগুনকে শান্তি বানায় দিছে। এখন আপনি বিপদে পড়বেন, বিপদে আপনি থাকবেন শান্তিতে, আরামে, আয়েসে। যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে শান্তিতে আসিল, তা আমার একে আগুনের মধ্যে রাখছেনি, তা আমি অশান্তি কেন ভোগ করব? আপনি শান্তি ভোগ করবেন, কারণ আপনি অন্যায় করেননি। সো আপনি কেন অশান্তি ভোগ করবেন? অন্যায় আপনার উপরে কেউ একজন করছে, যে করছে হ্যাঁ না অশান্তির মধ্যে থাকবে, হ্যাঁ না আখিরাত হিসাব দেওয়ার বিষয় আছে। আর আপনাকে তো আল্লাহ এর জন্য পুরস্কার দিবে, তা আপনি কেন অশান্তি ভোগ করবেন? আপনার তো মজা লাগার কথা যে ভালো তো একটা বিপদ দিচ্ছে, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আরও ভালো কিছু আমার জন্য অপেক্ষা করে আছে, আমি আরও ভালো কিছু পাবো। হ্যাঁ, তা আমারে কতবার এই যে উনি জানে সাক্ষী বিপদে ফেলাইছে, তাই না? আমি কি হাত পা ছুড়ে বসেছিলাম, নাকি আমি কান্নাকাটি করছি, নাকি আমি করছি? তো কান্না কাটলি করলে আল্লাহর কাছে করছি, কিন্তু বিপদে পড়ার সাথে সাথে আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই আল্লাহ আমাকে আরও ভালো কিছু দিবেন। তাই যে দেখেন কতবার বিপদে ফেলছে, বিপদে পড়তে পড়তে আজকে এখানে আছি, আলহামদুলিল্লাহ। কি খারাপ আছি নাকি? আলহামদুলিল্লাহ। তো তাহলে বিপদে ফেলাই আমার কি শেষ করে দেওয়া সম্ভব? হ্যাঁ, যদি একমাত্র আল্লাহ না চান তাহলে কিছুই সম্ভব না। তাহলে আল্লাহ যদি আমার লোমের গোড়াও ছিঁড়তে পারবেন না যদি আল্লাহ না চায়। আপনারা সারা পৃথিবীর মানুষ শত্রুতা করে আমার লোমের গোড়াও ছিঁড়তে পারবেন না যদি আল্লাহ না চায়, মনে থাকবে। আর আল্লাহ যদি আপনার ক্ষতি করেন তাহলে সারা পৃথিবীর মানুষ আপনাকে রক্ষাও করতে পারবে না। এই জন্যে শুধুমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবেন। তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন, তিনি আমাকে সুস্থ করবেন, তিনি আমাকে রিজিক দিবেন, তিনি আমাকে পরীক্ষা নিচ্ছেন। অতএব পরীক্ষার পরে আরও ভালো কিছু তিনি আমাদের জন্য রেখে দিয়েছেন। ইতিহাস ঘাটলে, হাদিস ঘাটলে, কোরআন ঘাটলে সবখানে শুধু বারবার একটাই কথা, যে পরীক্ষার পরে আরও ভালো কিছু। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার পরে আরও ভালো কিছু উনি পেলেন, এবং পরে দেখা গেল ওনার আর সন্তান নাই, উনি সন্তানের জন্য দোয়া করলেন। এখন বুড়া বয়সে আল্লাহ কইলেন যে এবার তোমার সন্তান হবে। বলে যে এটা কি করে হবে? হ্যাঁ, আমি হলাম বুড়া থুরথুরা, আমার হাড় হলো জিরজিরা, এখন কি করে হবে? আল্লাহ বলেন এভাবেই হবে, এটাই হবে, এবং হলো। তারপরে ওনার সন্তানের প্রতি ওনার এত ভালোবাসা দেখে আল্লাহ মনে করলেন যে দেখি আবার একটু পরীক্ষা নেই। হ্যাঁ, তো পরে দেখলো যে ঠিক আছে তুমি কুরবানি করো কি তোমার সন্তানকে, এবং উনি কোনো কথাবার্তা নাই, সোজা আল্লাহর হুকুম পালন করতে চলে গেলেন, এবং উনি ছুরি পর্যন্ত চালায় দিলেন। তা আল্লাহ বলল না না, ইব্রাহিম তো আসলে আমাকেই বেশি ভালোবাসে, আমি তো ভাবছিলাম যে পরীক্ষা নিলাম। আসলে কি সন্তান কোরবানি দেওয়া তো আল্লাহর উদ্দেশ্য ছিল না, ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা। তো এই জন্যে উনি আমাদের যে পিতা, আমাদের পিতাকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম উম্মার জাতির পিতা যদি কেউ থাকে সে হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আল্লাহ বলেছেন, এবং বলেছেন যে তোমরা না ঈসাই না মুসাই, তোমরা হলো ইব্রাহিমের বংশধর, তোমরা হলো মুসলমান, তোমাদের পরিচয় একটা। তোমরা শিয়া সুন্নি হাবিজাবি না, তোমরা হলো মুসলমান। তোমরা ঈসাই মুসাই না, তোমরা মুসলমান। আমার কথা বুঝতে পারছেন? তা আমরা হচ্ছে মুসলমান, একটাই পরিচয়, মুসলমানের একটাই পরিচয় কি, আমরা মুসলিম। কি বুঝতে পারছেন? আমাদের পরিচয় এটা আল্লাহ বলছেন। তাহলে ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী। আল্লাহ সরাসরি বলছে না তোমরা না ঈসাই না মুসাই, তোমরা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এবং তোমরা হচ্ছে মুসলিম, একটাই পরিচয়। তাহলে আমরা কেন আজকে এত ভেদাভেদ করি? আমরা কেন আজকে আমাদের এত ইখতিলাফ? এখন সকল ইখতিলাফ নিয়েও আমাদেরকে এক সেই সীসা ঢালা প্রাচীরের মতো, এটা মনে আছে, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আমরা মানে করব না, কে ওলা তাফারুক, মানে আমরা বিচ্ছিন্ন হব না, এবং আমরা সীসা ঢালা প্রাচীরের মতো আমরা ঐক্যবদ্ধ থাকব। হ্যাঁ, এবং আল্লাহর রজ্জুকে আমরা শক্তভাবে আঁকড়ে ধরবো, এটাই তো বলা হয়েছে, এবং বিচ্ছিন্ন হয়েও না। আর আমরা কি করতেছি? বিচ্ছিন্ন হচ্ছি।
আমরা কি করতেছি, বিভিন্ন রকম মতবাদ তৈরি করতেছি, ওর সাথে আমার সামান্য একটু বিষয় অমিল, আমি আলাদা আর একটা দল করে আসি, ওর সাথে আমার মলে এরকম 70-80টা এরকম দল হচ্ছে ইসলাম, অথচ আমরা সবাই মুসলমান। আমরা অন্তত একটা কথায় আমরা একত্রিত হইতে পারি যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী এবং আমরা সবাই মুসলিম। এই বাচ্চা কার, আরে বাইরে নিয়ে যান। ও তো মাইক ছাড়া আমার চেয়ে বেশি জোরে পারতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে ওকে বাইরে নেই, তাহলে আমরা হলাম, বুঝতে পারছেন, মনে থাকবে। তাহলে আমরা যে কেউ বলে ভাই কি, আমি বলে আমি মুসলমান ভাই, আমি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আমি কোরআন হাদিসের অনুসারী, ব্যাস আমার আর কোনো পরিচয় নেই। বলে তুমি কে, আমি মুসলমান, আপনিও মুসলমান, তা আমরা এক, আমরা ভাই ভাই, আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ওনার এই মর্যাদা কেন? এই যে হজে যাচ্ছি ইনশাল্লাহ ভাই, ভাই কেবল উমরা থেকে আসলো, এই যে সরি হ্যাঁ ভাই কেবল উমরা থেকে আসছে, হ্যাঁ কেবল উমরা থেকে আসছে, কয়েকদিন হয়েছে উনি উমরা থেকে আসছে, বুঝছেন, হজ উমরা সবকিছু আলহামদুলিল্লাহ। এবং আমাকে জন্য অনেক দোয়া করছেন উনি, ওখানে থেকে মেসেজ পাঠাইছে। তো যাই হোক, এবং ওনাকে আজকে আসার অনেকগুলো উদ্দেশ্য আছে। একটা হলো যে ওনার যে এতিমখানা মাদ্রাসা, আপনারা জানেন ওনাকে চিনছেন কিনা, আমরা কয়েকদিন আগে ওনার মাদ্রাসায় গিয়েছিলাম রমজানের আগে, এবং ওখানে অনেকগুলো এবার কতজনকে পাগড়ি পরাইছে? এই বছর স্যার গিয়ে অ্যাওয়ার্ড দিয়ে আসছেন আমাদের 27 জন হাফেজে কোরআনকে, আলহামদুলিল্লাহ। গত বছর কয়জন হয়েছিল? গত বছর 34 জন আমাদের হাফেজে কোরআন, এবং মহিলা মানে বাচ্চারা, মেয়েরা এবং ছেলেরা ওনার ওখানে এরকম। এবং আমরা আপনাদের অনুরোধ করব যদি ফেনীতে আগুন বিয়ে, হ্যাঁ দেখবেন, অবশ্যই দেখছেন, হ্যাঁ। তা এখন ওই যে আমি যখন প্রথম ভিজিট করতে যাই তখন ওনার মাদ্রাসাটা ছিল ফাটল ধরা এবং ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসা ভবন এখন 4 তলা হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, স্যার উসিলাই হয়েছে, আল্লাহ পাক করছেন, 4 তলা হয়েছে, আরো 3 তলার কাজ বাকি। যদি আপনারা পারেন এই সব ব্যাপারে সাহায্য করবেন, যাদের অর্থনৈতিকভাবে সচ্ছল তাদের উচিত সাহায্য করা। ওখানে অনেকগুলো এতিম বাচ্চা আছে, তা আমি কিছু ওই যে আমার জাকাত থেকে কিছু এতিমদের জন্য বা যারা জাকাত প্রাপ্ত এদের জন্য আমি কিছু ইয়া করার কথা। তা আমি এটা একটা উদ্দেশ্য নিয়ে আসার। আর একটা উদ্দেশ্য হলো আমরা একটা মাদ্রাসা দায়িত্ব নিচ্ছি পুরোপুরিভাবে। এ ব্যাপারে ওনার পরামর্শ লাগবে যে এখানে বস্তি এলাকা, ওদের আর্থিক একদম মানে অবস্থা খুবই খারাপ, খাইতে পারে না, মানে কোনো থাকার কোনো অবস্থা নাই, মানে খুবই বাজে অবস্থা। তো আমরা ওই পুরো মাদ্রাসার যতগুলো ছাত্রছাত্রী আছে বা ছাত্র আছে সবার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিচ্ছি। তা আমরা ওদেরকে ওই যে উনি যেভাবে বাচ্চাদেরকে পড়ায়, এরকম ধরেন বিজ্ঞান, তারপর হচ্ছে কোরআন, আরবি, ইংরেজি, হ্যাঁ সব কিছু তাদেরকে সমানভাবে আমরা দক্ষ করে গড়ে তোলার আমাদের ইচ্ছা। পাশাপাশি তারা স্বাস্থ্যকর খাবার খাবে, তারা লাল চালের ভাত খাবে, তারা সরিষার তেলে রান্না খাবে, আমরা তাদের ঘি, আমরাই তাদের দায়িত্ব। সেভাবে উত্তম পোশাক, উত্তম খাওয়া দাওয়া, উত্তম লাইফস্টাইল, তাদের 8 ঘন্টা ঘুম, তাদের মনে করেন যে ভোরে ওঠা, যেটা মাদ্রাসায় এমনিই সবাই এভাবে চলে, তারপরে ঘাসে হাঁটা, রোদ লাগানো, খেলাধুলা করা ইত্যাদি। এবং তাদের ফ্যামিলিরও ওদের যারা আছে, ওদেরকে বয়স্ক শিক্ষা, যেমন অনেকে বস্তির লোকজন আছে নামাজ কালাম হয়তো কোরআন হাদিস এই বিষয়ে, তো তাদেরকে ওর পিতামাতা যারা আছে বা আত্মীয় স্বজন মানে বয়স্ক তাদেরকেও এনে শেখানো। তো এরকম আমরা একটা প্রজেক্ট হাতে নিছি, বুঝতে পারছেন। তো এই ব্যাপারে উনি আজকে পরামর্শ দিবেন, হ্যাঁ। আর নিজেও মনে হয় পরীক্ষা নিরীক্ষা করাইছে আজকে, হ্যাঁ উনি আসছে আলহামদুলিল্লাহ, নিজেও টেস্ট করাইছে। উমরাতে গেলে অনেক সময় অনিয়ম হয়, তো এইটা আর কি। তো আমরা আমাদের জন্য দোয়া করবেন, ওই ইমাম ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে আমরা দাগনভূঞাতেই ছিলাম দুজন, আল্লাহ আমাকে আজকে এখানে আনছে। এবং উনি আমার কাছে একদম জীবনে প্রথম দাবি করছিল একটা কি হার্ড ড্রাইভ নাকি বলেন, না কম্পিউটার না, এটা হার্ড ডিস্ক, একটা হার্ড ডিস্ক উনি দাবি করছিলেন, একটা হার্ড ডিস্ক দাবি করছিলেন। তা আলহামদুলিল্লাহ কম্পিউটারই আমরা তাকে দিতে পারছি, হার্ড ডিস্ক না পুরো কম্পিউটার দিতে পারছি। এখন আলহামদুলিল্লাহ তার মাদ্রাসায় 4 তলা ভবনও হয়েছে, ওখানে বেশ কয়েক কোটি টাকা খরচ হয়েছে এবং আপনাদের সাহায্য সহযোগিতা, একটা সরকারি অনুদান, এবং হচ্ছে এলাকাবাসী এবং আপনারা যারা আমাকে ফলো করেন, আমি বলছিলাম কয়েকবার, আপনারাও সাড়া দিয়েছেন, তা আপনাদের অনুদানে ওটা হয়েছে। কিন্তু ওখানে এত মানুষ, এত বাচ্চারা আছে, যা মানে ওনার যেটুকু জায়গার থেকে যা পায় এটাতে হয় না, আরও লাগে, ব্যাপারটা বুঝতে পারছেন, আরও লাগে। তো এই ব্যাপারে আমরা সাহায্য সহযোগিতা করবো, আল্লাহর কাছেও সাহায্য চাইবো, আপনারাও করবেন। আর আমি যেই প্রতিষ্ঠানটার দায়িত্ব নিচ্ছি এটাখানে আমি আলহামদুলিল্লাহ আমি যা পারি আমার নিজের, এটা পুরো দায়িত্বই আমরা, এখনও আমরা কাউকে সাহায্য চাই নাই। আর দোয়া করবেন চাইবেন। আমরা ভাসানটেক বস্তিতে একটা মসজিদের মাদ্রাসার, ভাসানটেক বস্তি ভাই, বস্তিবাসীর কেউ নাই, বুঝেন না, সবার তো আছে অনেক কিছু, বস্তিবাসীর তো কেউ নেই। তাই জন্য ওই বস্তি মানে যেটা একেবারে মানে আমরা সবচেয়ে অসহায় একটা জায়গাতে হাত দিয়েছি আর কি, একদম সবচেয়ে অসহায় একদম। এখন ধরেন এই যে বস্তির ছেলে পেলে এরা বড় হলে কি হবে জানেন তো, কি হয়,
বুঝেন তো, এরাই সব ড্রাগস বিক্রি করে, এরাই মনে করেন যে মিছিলে ওদেরকে টাকা দিয়ে পাঠায়, জেলে গেলে এরা যায়, গুলি খাইলে ওরা খায়, মরলে ওরা মরে, হ্যাঁ, চুরি ছিনতাই করলে তাগরে লাগায়, কারো মাথা ফাটাইলে এখানে আমাদের দিনের আলো পৌঁছানো দরকার বলে আমি মনে করি। তো এই জন্য আমি ওখানে ওদেরকে দাওয়াত দিয়ে ওই ছেলে বাচ্চাগুলা বা ছেলে মেয়ে ওদেরকে দিনের পথে করা, তারপর তার ফ্যামিলির ভিতরে ইসলাম, দিন ইসলাম, তাদের ভিতরে চর্চা ইত্যাদি, এবং ওরা এমনভাবে আমরা ওদের একদম প্রতিষ্ঠা পর্যন্ত আমরা ইনশাল্লাহ দোয়া করেন যে প্রতিষ্ঠা পর্যন্ত, যে ওদেরকে একেবারে একটা প্রতিষ্ঠিত করা পর্যন্ত আমরা তাদেরকে এইভাবে কাজ করব। আমরা যে কয়জনকে নিয়ে কাজ করি না কেন তাদেরকে একদম প্রতিষ্ঠিত করা। আমরা চাচ্ছি যে মানুষ গড়তে, ব্যাপারটা বুঝতে পারছেন, মানুষ গড়তে যাচ্ছে। তো মানুষ গড়লে তারা সম্পদ হবে। যেমন একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেদিন ইসলাম গ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আজকে 3 দিন আগে বোধহয় হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন, এবং ওনারা যখন মানে ইসলাম গ্রহণ করেন তখন এবার আমরা ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেবো এবং আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। মাত্র 2টো লোক, ওমর রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু। তাহলে পৃথিবী পরিবর্তনের জন্য অনেক লোক লাগে না। আমরা যদি একটা লোকও তৈরি করতে পারি, সেরকম একজনই অনেক কিছু করে ফেলতে পারে। কি বুঝতে পারছেন? এই জন্য আপনারা অনেকেই বলে আরও জাহাঙ্গীর কবির লাগবে, এরকম তা না। আপনারা সবাই জাহাঙ্গীর কবির হইতে পারবেন, সবাই। আমি কি বোঝেন না কথা? যেমন আমি যা শিখাচ্ছি আপনি শেখেন, আপনি রেগুলার ব্যায়াম করেন, আরও অনেককে উৎসাহ দেন, আপনি রোজা রাখেন, আরও অনেকে উৎসাহ দেন, আপনি ভালো খাবার খান, আরও অনেকে উৎসাহ দেন। মানে সুস্থ হতে তো বেশি জিনিস লাগে না। এই যে আমরা যে আয়াতগুলো নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ শৃঙ্খলা মানা, বিশৃঙ্খলা না করা, সেটা নিজের জীবনে হোক, জমিনে হোক, পৃথিবীতে হোক, পরিবারে হোক, রাষ্ট্রে হোক, সমাজে হোক। তাহলে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা থেকে বেঁচে শৃঙ্খলিত জীবন। ঠিক? ওকে, আমরা তাই করব। আচ্ছা, তারপর হচ্ছে কি, আমরা খাবার ব্যাপারে হালাল তৈব খাবো এবং 3 ভাগের 1 ভাগ খাবো, এটা হলো সর্বোচ্চ সীমা। তারপর আমরা ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে শেষ করবো, রোজা রাখবো। দেখেন মেলে কিনা? তা আমরা আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, মেলে? এসার পরে ঘুমাবো, উঠে তাহাজ্জুদ পড়বো, ভোরে উঠবো। তো তাহলে এই যে এতটুক, আর রোদ্রে যাব, জমিনে বিচরণ করব, সিম্পলি এই কটা জিনিস যদি মানে কায়িক শ্রম বা ব্যায়াম করি, বলেন আমরা সুস্থ থাকি না? সুস্থ থাকি না? তো তাহলে এই কথাগুলো আপনারা পারবেন না সরাইতে? আর এই কটা বিষয় আপনারা মানতে পারবেন না? আপনারা অবাক হয়ে যাবেন যে মানার পরে বলবেন কি জানেন, কে সুস্থ হয় এত সোজা, আর আমরা এতদিন বসে বসে খামাখা মানে ওষুধ খাইছি, এই করছি, সেই করছি, এত ডাক্তার দেখাইছি, আর সুস্থ হয় এত সোজা। হ্যাঁ, এত সোজা। তা নাহলে লাখ লাখ মানুষ কি পারতো? বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ আজকে ওষুধ ছুঁড়ে ফেলে ভালো হয়ে, ওষুধ মুক্ত হয়ে এখন আছে না? এটাই আর কি। তা আপনাকে অনেক ধন্যবাদ, আর আমাদের একটু হেদায়েত দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আলামিন। আমরা যে নসিহাগুলো শুনি, এগুলো আমাদের জীবনের প্রয়োজন এবং এগুলোর মাধ্যমে আমাদের আখিরাতটাও সুন্দর হবে। আমরা ইনশাআল্লাহ আমরা ভারসাম্য, ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য, আল্লাহকে মানার ক্ষেত্রে ভারসাম্য, ব্যালেন্স আমাদের নেই। আমরা কোথাও খুব ভালো ইমানদার, কোথাও আমরা ভালো ইমানদার হতে পারি না। দেখা গেছে আমরা নামাজে, কালামে, কোরআন তেলাওয়াতে, ইবাদতে, অন্যান্য নফল ইবাদতে আমরা ভালো ইমানদার, কিন্তু খাদ্যের ক্ষেত্রে ভালো ইমানদার হতে পারিনি, ইসলামের সিস্টেম ফলো করতে পারিনি। এরপরে আল্লাহর দেওয়া যে বিধানগুলো বিভিন্ন জায়গায় আছে আমরা ফলো করতে পারিনি। যে আমাদের শরীরে যে হক, ঘুম, আল্লাহর দেওয়া যে এটাও একটা বিধান, আমরা এই ক্ষেত্রে আবার পূর্ণ ইমানদার হতে পারিনি, পূর্ণ আনুগত্যশীল হতে পারিনি। এই ভারসাম্য রেখেই আমরা সব জায়গায় আমরা আল্লাহকে মানব। আমরা দুনিয়া আমাদের সুন্দর হবে। আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, 2 জায়গায় হাসানা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। সর্বশেষ একটা কথা বলবো, যে কথা বলা আমি খুব গুরুত্ব মনে করতেছি, দায়িত্ব মনে করতেছি। আমরা ডাক্তার, যে ওনারা ডাক্তার হয়েছেন বা অপারেশন যারা করেন, ব্যাংক কেটে বা বিভিন্ন জীবজন্তুর উপরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে অপারেশনগুলো শেখানো হয়, প্র্যাকটিস করানো হয়। আমি দেখছি উনি এই যে এখন যে লাইফ আমাদেরকে দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ সুস্থ হয়েছে, ফার্স্ট উনি ওনার নিজের শরীরের উপর প্রয়োগ করেছেন সব কিছু। এই যে ভিনেগার খেতেন, উনি ন্যাশনাল হাসপাতাল থাকতে দেখতাম যে উনি রোজা রাখতেন, ভিনেগার খেতেন। আমি সাইকেলিং করতে করতে আমার একদিন মন চাইছে অনেকগুলো পানি খাই, খাওয়া শুরু করতে উনি বলি আর খাবেন না, এতটুকু। আমি আশ্চর্য হয়ে গেলে, এটা এখন মনে আছে আমার। হ্যাঁ, বসুরহাট গিয়ে ব্রেক করে এখানে পানির খুব পিপাসা লাগছে। উনি তো ডাক্তার পাশে ছিল, আমার একটা মনোবল ছিল যা আশা করি কোনো সমস্যা হতো উনি আছেন। এভাবে করে করে নিজের শরীরের উপরে নিজে প্রয়োগ করেছেন প্রত্যেকটা খাদ্য, যেগুলো এখন আমরা দেখছি উনি এখানে সেল হয়, উনি প্রয়োগ করে করে এরপর আপনাদেরকে বলছেন। তাহলে আমরা যেটা আবিষ্কৃত হয়ে আসছে আমাদের কাছে, পশুর উপরে, প্রাণীর উপরে প্রয়োগ হয়ে
এরপরে আসছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই জেকে লাইফস্টাইল উনি ওনার নিজের শরীরের উপর প্রয়োগ করেছেন, এরপরে আমাদেরকে বলছেন। তো এটা খুবই অথেন্টিক এবং খুবই সঠিক জায়গা আমরা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জীবন আচরণ এবং আমাদের জীবন চলার পথ আল্লাহ তাআলা সুন্দর করুক, আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু ফিদ দারাইন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।